কেন লস খাইবেন আপনার আবার একটু এমনি আসেন, আমি আপনাদেরকে দেখাই। আপনারা দেখলে তো পাগল হয়ে যাবেন। এই যে আমার এই আপনার ল্যাপটপের এই যে আপনার ফোল্ডারগুলো না, এই দেখেন, এই যে পারতেছেন না দেখতে, এগুলো সব ভিডিও, সব লস খাওয়া খামারির ভিডিও। আসলে একটা ভালো খবর আছে, সেটা হলো 81 পিস মুরগি ঈদে বিক্রি করছি, মানে ঈদের আগে এবং ঈদের বাজারে। তো আলহামদুলিল্লাহ আমার আমি হিসাব করে দেখছি প্রায় আমার 18-19 হাজার টাকা লাভ হয়েছে। আপনারা দেশি মুরগি কেন পালন করবেন? যদি ভাই 40-20 হাজার টাকার বেশি লাভের আশায় দেশিটা পালন করতে যান, তাহলে আপনার লস প্রজেক্ট হবে। সকালবেলা ইউটিউবে আমার একটা ভিডিও চোখে পড়লো। ভিডিওটার টাইটেল আর থাম্বনেল এমন ছিল, দেশি মুরগি পালন করে 1 লাখ টাকা লাভ। এই 2024 সালে একজন ইউটিউবে এসে বলতেছে দেশি মুরগি পালন করে 1 লক্ষ টাকা লাভ। এটা যদি আরো আপনার 5-6 বছর পিছনে গিয়ে বলতো তাহলে মানুষ বিশ্বাস করতো, কিন্তু এই সময়ে এই জিনিসটা বলা যে কে ভিডিও করছে বা অনেকেই করে, এই মুহূর্তে অনেক নতুন নতুন ইউটিউবার আমাদের দেখে আসছে, আইসা তারাও এগুলা 50,000 60,000 টাকা লাভ বলে, কিন্তু এইগুলা ভাই আপনারা দয়া করে বিশ্বাস করবেন না। আমি আমার দীর্ঘ এই দেশি মুরগি পালনের যে অভিজ্ঞতা, আমি দেশি মুরগি নিয়ে ভাই এত এত কাজ করছি, যেটা আমার মনে হয় না বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান ব্যক্তিত্ববাদ এমনভাবে কাজ করছে। আমি আপনাদেরকে আমার কয়েকটা খামারির বাস্তবতা দেখাই আপনাদেরকে, মানে তারা খামার করে কি পর্যায়ে আছে। আমি আমার ল্যাপটপে আপনাদেরকে নিয়ে আসি, তারপরে আমি আপনাদেরকে আরো অনেক কটা জিনিস বলবো। আপনারা দেশি মুরগি কেন পালন করবেন? যদি ভাই 40-20 হাজার টাকার বেশি লাভের আশায় দেশিটা পালন করতে যান, তাহলে আপনার লস প্রজেক্ট হবে। চলেন, আমার একটা খামারি আছে, শাহিদ আপা আছে। শাহিদ আপার ভিডিওগুলো আপনারা দেখছেন, তার আমি কালকের একটা ভয়েস আপনার মানে কালকে আমার একটা ভয়েস দিছে শাহিদ আপা, শুনেন। এটা আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। বাসি ঈদ মোবারক জানাইলাম ভাইয়া। খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে আসলে মানে মোবাইলে ভাগে পাইনি। আর কি বলবো, বুঝিনি তো মহিলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। ভাবলাম ভাইয়া আপনার সাথেও শেয়ার করি, দোয়া করবেন ভাইয়া আমার জন্য। 70,000 টাকা লাভ করতো, জীবনও লাভ করতো না। উনি যেই 160টা মুরগি বাজারে নিত, এই বাজারে মুরগির দাম কমে যেত। আপনারা মনে রাখবেন, দেশি মুরগিটা আপনি যে সময় পালন করবেন, আপনার লোকাল বাজারের চাহিদার উপর ডিপেন্ড করে জিনিসটা উৎপাদন করা লাগবে। আপনি যেই এর থেকে বেশি উৎপাদন করবেন, লোকাল বাজারে জিনিসটা নিয়ে গেলে এটার দাম কমে যাবে। আশেপাশের মানুষজন নানান প্রশ্ন করবো যে কি রে ভাই, তুই এত দেশি মুরগি কই পাস, তুই এত দেশি মুরগি কইতে নিয়ে আস, তুই এই মুরগির ফিট খাওয়াস। ফিট খাওয়ান ঠিক আছে, আমাদের যে খামারিরা মুরগি, আমাদের সব খামারি মুরগির ফিট খাওয়ায়, কিন্তু ফিট খাওয়াইলেও একটা সিস্টেম আছে। আমরা বলি যে ফিট খাওয়াইয়া তুমি 40 থেকে 60-70 দিনের ভিতরে এটা লোকাল বাজারে বেচবা। যারা এটা লোকাল বাজারে নিয়ে যাবো তারা এটা পালবো আরো 2-3 মাস, পালার পরে হয় তারা ডিম পালাইবো, না হলে খাবে। আর তারা মুরগিটা প্রাকৃতিক পরিবেশে পালে। যে সময় মুরগিটা প্রাকৃতিক পরিবেশে 2-3 মাস পালে, ফিড যে আপনি খাওয়াইছেন এটা শেষ, এটা তার শরীরে আর থাকে না। আচ্ছা, শাহিদ আপার বিষয়ে আমি আরো কয়েকটা জিনিস বলি, তাহলে আপনারা বাস্তব চিত্র বুঝতে পারবেন। শাহিদ আপার আরো কয়েকটা বয়েজ আছে, আমি আপনাদেরকে শোনাবো না। দেশি মুরগিটা আপনারা কেন পালন করবেন? আপনার ওয়াইফ বাড়িতে আসে, সে একটা মেয়ে মানুষের বেসিক্যালি বাচ্চা কাচ্চা সামলায়, সংসার সামলায়, তার আর খুব বেশি কাজ থাকে না। তার দিনে 2-3 ঘন্টা সে একটা অবসর টাইম আছে, সেই 2-3 ঘন্টা একটা খামারে সময় দিল, আর সেটাই দেশি মুরগির খামার। আপনি যদি নিজে খুব বেশি টাকার ইনকামের সোর্সে ধরেন 30,000 টাকা ইনকাম করে ধান্দায় যদি দেশি মুরগি করতে চান, জীবনও সফল হতে পারবেন না। 100% আপনি লস খাইবেন। কেন লস খাইবেন? আপনার আবার একটু এমনি আসেন, আমি আপনাদেরকে দেখাই। আপনারা দেখলে তো পাগল হয়ে যাবেন। এই যে আমার এই আপনার ল্যাপটপের এই যে আপনার ফোল্ডারগুলো না, এই দেখেন, এই যে পারতেছেন না দেখতে, এগুলো সব ভিডিও, সব লস খাওয়া খামারির ভিডিও। তারপর আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এগুলো সব লস খাওয়া খামারির আপনার ভিডিও। প্রত্যেকটা ভিডিও আমি যদি সারি, এই যে দেখেন এগুলো লস, এগুলোর ভিতরে আরও আছে ভিডিও, এই যে দেখেন এগুলো সব লস খাওয়া ভিডিও। আপনারা যদি এগুলো ভাই ভিডিও দেখেন, আমার ল্যাপটপের এমন মনে হয় যে 100 ভিডিও আছে, দেখলে আপনি পাগল হয়ে যাবেন যে কি পরিমাণ খামারিরা লস খাইছে।
এটা আমি আবার আপনাদের বলতেছি, দেশি মুরগি পালন করাটা কেউই ভাই ফুল টাইম নিয়েন না। ফুল টাইম মানে কি, আপনার প্রফেশন নিয়ে গেছেন, এটা নিবেন তো একটা বড় ধরনের ঝামেলায় পড়বেন। এটা পার্ট টাইম জব নিবেন, যে আমার মাসে 10-15 হাজার টাকা আসলো, আমার ওয়াইফ করলো, বা আমি দিনে 2-3 ঘন্টা সময় দিলাম, আলহামদুলিল্লাহ। যে এই বেশি করবেন 100% ঝামেলায় পড়বেন। শাহিদ আপা কেমনে 81টা মুরগি বেচা এত টাকা লাভ করলো, এটার কাহিনী আছে। শাহিদ আপা মুরগিটা বিক্রি করছে কোন সময়? ঈদের সময়, যে সময় এখন মুরগির বাজারের কেজি 700 টাকা দেশি মুরগি। এটা হচ্ছে একটা আপনার। সেকেন্ড হচ্ছে উনি আবার যদি 6 মাস পরে গেলে 18,000 টাকা এই 81টা মুরগি বেচে লাভ করতে পারবেন, লাভের পরিমাণ অর্ধেকে চলে আসবে। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আপনারা যদি শাহিদ আপার ভিডিওগুলো দেখেন, উনি খুবই বুদ্ধিমতী, মানে ভয়ানক বুদ্ধিমতী। আমি উনার ভিডিওতে বলছিলাম যে উনার মতো চালাক টেকনা কেউই নাই। আপনার ছোট্ট একটা ঘরের থেকে সুন্দর সেটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব টেকনা মানুষ, খুব সুন্দর কাজ করে। তো উনার 18,000 না হইলেও 10,000 টাকা মাসে উনি ওই ঘর থেকে, ছোট্ট একটা ঘর থেকে বের করতে পারবে। উনি যেই এর থেকে বেশি লাভ বের করতে যাবে, উনি নিজে লস প্রজেক্ট থেকে ঢুকবে। বেশি বের করা মানে বেশি গ্যাঞ্জাম, লোকাল বাজারে এটার ভ্যালু কমে যাবে, অটোমেটিক মানুষ এটা কিনবে না। আপনার তো ওই বরিশাল, শাহিদ আপার বাড়ি বরিশাল, আপনার রহমতগঞ্জ না রহমতপুর আছে বরিশালের আগে উনি পড়ছে, ওই জায়গাটা দেশি মুরগির বাজার ভালো। আবার সেম যদি আমরা শাহিদ আপার আইন না ময়মনসিংহ বহায়া দেয়, শেরপুর বা জামালপুর, উনি যতই ভালো কাজ করুক এই মুরগি পাইলে এমন লাভ করতে পারবো না। উনি 18,000 টাকার জায়গায় 5,000 টাকা লাভ হবে। তো এই ছিল কাহিনীটা। আমরা আরও কয়েকটা আপনাদেরকে শোনাই। তার পাশাপাশি যারা এখনও এই ভিডিওগুলা দিচ্ছে, কিছু এখন তো 80% ইউটিউবার আসতেছে আমাদের দেখা, মানে 80% ইউটিউবার আমাদের দেখে ইউটিউবিংয়ে আসতেছে। আইসা এরা আমাদেরকে এত ফলো করছে, আমাদেরকে আইডল মানছে, কিন্তু খুব কষ্ট লাগে। এরাই আইসা বলতেছে যে মুরগি পালন করে 60-70 হাজার টাকা লাভ। এরা নিজেরা পালতেছে, নিজেরা এই প্রফিটটা বের করতে পারতেছে না, কিন্তু এরাই আইসা বলতেছে যে মুরগি পালন করে 60-70 হাজার টাকা লাভ। খুবই বিষয়টা খুবই মানে দুঃখজনক, দেখতেও খুব বিরক্ত লাগে যে এই সময়ে তোমরা আইসা এইসব বলো, কি দরকার, তোমার বিন্দু মাত্র লাভ নাই। আমরা আপনার এত বছর ধরে ইউটিউবে আছি, কখনো কি বলছি যে ভাই মুরগি পালন করে 60-70 হাজার টাকা লাভ? আমরা বলতেছি যে এটা অভিজ্ঞতা ছাড়া হবে না, এইটা অভিজ্ঞতা ছাড়া হবে না, অল্প করে করেন। বারবার একটা জিনিস আপনাদেরকে বলতেছি, অভিজ্ঞতা ছাড়া হবে না। এই যে একটা জিনিস বলতেছি, আমার বিন্দুমাত্র লাভ আছে, লাভ নাই। আরও আমার শত্রু হচ্ছে যারা আপনি বাচ্চা বেচে, বড় বড় যারা, এদের বাচ্চা অলরেডি বেচা অনেক কমছে। কারণ আমাদের ভিডিও হাজার হাজার মানুষ আপনার দেখতেছে, হাজার হাজার মানুষ দেখে অন্তত তো 1,000 মানুষ দেখলে 100 মানুষ তো সাবধান হয়েছে। তো এটা আপনার যারা অনেক বাচ্চা ব্যস্ত, এদের একটু বাচ্চাটা কমছে, তো এরা আমাদের ভালো চোখে পারে না দেখতে, বুঝতে পারছেন? তারপর আপনার এই মুহূর্তে এইগুলা কেউ গল্প শুনবেন না। আমি যে সময় আমার ইউটিউব চ্যানেল ছিল না, আরও 4 বছর পিছনে অন্যের চ্যানেলে ভিডিও দিছি, ওই সময় আমি লাভের গল্প বলি নাই, কারণ আমি বাস্তবতাটা বুঝতে পারছি, জানি। এই জন্য আজকে এই মুহূর্তে 4 বছর পরেও কেউ আসে আমারে বলতে পারবো যে ভাই আপনি তো 4 বছর আগে লাভের গল্প বলছেন, এখন বলতেছেন লাভ নাই, এটা আমারে বলতে পারবেন না। কারণ আমি বাস্তবতা দেখছি, অন্যের চ্যানেলকে বলছি যে এই জিনিসটা অভিজ্ঞতা ছাড়া হয় না। লাভের কথা বিন্দু মাত্র মুগ্ধ করি নাই, বলছি যে করতে পারলে লাভ আছে, কত আছে এটাও বলি নাই, অ্যামাউন্ট বলি নাই। দেশি মুরগিটা আপনারা কখনোই কেউ 20-30 হাজার টাকা লাভের ধান্দায় করবেন না। 20,000 টাকা লাভ করা যায়, 30,000 টাকা লাভ করা যায় কিছু লোকেশন, দুহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, ওইসব লোকেশনে হয়। কিন্তু আপনার যদি একটা অন্য লোকেশন হয়ে পড়ে, তাহলে এগুলা ভাই জীবনে লাভ করতে পারতেন না। আমরা আপনাদেরকে এই যেই যিনি ভিডিওটা আমার চোখে পড়ছে, উনি অনেক সিনিয়র, অনেক শিক্ষিত, মানে উনার তুলনা হয় না, কিন্তু উনি এই মুহূর্তে এসে বলছে 1 লাখ টাকা লাভ। তো চিন্তা করলাম আমি একটা ভিডিও করি, আমার খামারিদের বাস্তবতাটা আপনাদেরকে দেখাই। শাহিদ আপার দেখছেন এমন অনেক খামারি আছে, একটু এমনি আসো মুখটা, আমি যদি দেখাই, যে দেখেন আমার এই যে খামারি, এই যে দেন মলি মুক্তারপুর মুন্সিগঞ্জ। আচ্ছা, ওর একটা বয়স শুনে আমরা আপনারে, খারাপ, ও আমার কালকে বয়স দিছে। আচ্ছা ভাই 14,000 টাকা খরচ হয়েছে, আর বাচ্চা আছে 55টা। যদি 350 টাকা করে বিক্রি করি, 5,250 টাকার মতো থাকে। তাই নাকি 400 টাকা করে যখন হইব তখন কালা বিক্রি করবো, না কিভাবে করলে সুবিধা হইব আপনি বলেন। তো ওই আশেপাশের মানুষেরা একটু জিজ্ঞেস করতেছে, তো বলতেছে যে কোন কি দাম হইলে বিক্রি করবা, ওই কারণে আর কি। আচ্ছা, বিক্রি করতে থাকেন,
আচ্ছা শুনে অর্ধেক মুরগি আমি কি বিক্রি বলে করা দিছি কমান, তারপরে আমি একবার আসবো, অর্ধেক মুরগি পরে আমি বলবো কি করবেন। সামনে সপ্তাহের দিকে আসার পরিকল্পনা আছে, এর ভিতরে আচ্ছা এই মলিটাকে আমি একটু বলি, আমি নিয়ে আসো। এই মলি সেজন মলি মুক্তারপুর মুন্সিগঞ্জ, মনে আছে আপনাদের মলি আপার কথা? ওনার একটা ভিডিও আছে আমার কাছে, এই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিব না ডিসক্রিপশন বক্সে। 2 লাখ টাকা লস খাইছিল, দেশি মুরগি 3-4 বছর ধরে কাজ করছে, দেশি ফার্মিটা আমি সব মিলায়া। আমরা যাওয়ার পরে ওনাকে ফার্মিং শুরাইছি, 51টা মুরগি দিয়ে আমরা প্রথমে ওনাকে অল্প বাচ্চা দিছি, এই বাচ্চাটা এখন বেচলে লাভ হবে। উনি বলছে যে ভাই আমি যদি এই মুহূর্তে যে মুরগির দাম আছে বেশি, 51টা মুরগি বেচলে 5,000 টাকা আমার লাভ হবে এই মুহূর্তে। কিন্তু উনি কি আবার চাচ্ছে যে আমি কি আর একটু বড় করবো, আমি কি বলছি না লাভ আছে বিক্রি করে দেন। আচ্ছা এই মলি হচ্ছে গা লোকেশনটা কই আমি বলি, মুক্তারপুর হচ্ছে ভাই মানে মুন্সিগঞ্জ পলছে, কিন্তু নারায়ণগঞ্জের একটা ব্রিজ পার হইলে মুক্তারপুর, অনেক মানুষজন, মেল ফ্যাক্টরি, পুরা মানে মুরগির বাজার অনেক ভালো। ওই লোকেশনে মলি মুরগি পালন করে 5,000 টাকা লাভ করছে। ওর সর্বোচ্চ ভবিষ্যতে ও একটা মেয়ে হইয়া ওর হাজব্যান্ড বাইরে থাকে, ও কাজ করলে আপনি কি হবে, মাসে হয়তো বা 10-15 হাজার টাকা লাভ আসবে ওর লোকেশনে, খুব আরামসে লাভ বের করতে পারবে। যেই মলি এর বেশি লাভ করতে চাবে, আমি যে শিখাইছি এই শিখানোর কোনো ভ্যালু নাই, অটোমেটিক মলি গিয়া লস প্রজেক্টে ঢুকবে। দেশি মুরগিটা আবার বলতেছি, 2 বছর ধরে আমার ইউটিউব চ্যানেলে বলছি, কি বলছি আমরা আপনাদেরকে, অল্প করে করেন, অভিজ্ঞতা নেন, অভিজ্ঞতা ছাড়া হবে না। অভিজ্ঞতা কেমনে নিবেন, অল্প করে করেন, বুঝতে থাকেন, শিখতে থাকেন। 5টা মুরগি পালেন, লস হোক, 5 মুরগির কয় টাকা আপনার লস করবো, কিন্তু আপনার তো অভিজ্ঞতা আপনার হবে, এই জিনিসগুলো আপনি করেন, ঠিক আছে? তারপরে আরও মনে করেন যে আমরা তো অনেক জিনিস দেখাইছি যেন আপনারা শিখতে পারেন, কিভাবে সেট আপ দিবেন, কৃত্রিম প্রজনন, কত জিনিস আমরা শিখাইছি। অনেক হয়তো বা আমাদের এখন অনেক সাবস্ক্রাইবার নতুন, তারা জানেন না, আমাদের পুরাতন ভিডিও দেখেন যদি খামার করতে চান, আপনাদের অনেক হেল্প হবে। আমরা আরও কয়েকটা বয়স শোনাই না, এমনি নিয়ে আসো। আচ্ছা আমরা এই যে করিমগঞ্জের মুরগি পালন করতে গিয়ে মনে করেন যে ভেরি ডিফিকাল্ট, ও বাজারে এই মুরগিগুলো নিয়ে গিয়ে বেচছে, দিয়ে কি বলে। আসসালামু আলাইকুম ভাই, আমি কি স্ট্রবেরি দিচ্ছি দেশি মুরগির বাচ্চা, এটি আমি কালকে বাজারে নিয়ে গেছিলাম আর কি। আমি প্রত্যেক সপ্তাহে একদিন বা এক সপ্তাহ পর পর আমি বাজারে যাই আর কি, হয়তো বা টাইগার মুরগি বাচ্চা নিয়ে বা দেশি মুরগি বাচ্চা নিয়ে। এখন কালকে এই বাচ্চাটি নিয়ে গেছিলাম, এই সাইজের বাচ্চা আমার, আমি 180 টাকা করে পিস বেচতে পারছি, 180 টাকার উপরে পিস বেচতে পারছি। 10টা বাচ্চা নিয়েছিলাম, এর মধ্যে ছোট বড় মিলে আছে। ছাইয়া মার লগে 1 মাসের মতন রাখা পরে মা যখন নিজে ছেড়ে দিতে, তারপরে এটি পুরা কাবা দিচ্ছে, পুরা কাবা খায়া। আপনি এটা কি দিচ্ছেন, এই ধারে তুষ দিচ্ছেন নাকি এটা কুড়া এত ফাঁকিকে? আপনার এটা তো খারাপ না, ভালো দামে বেচছেন। আচ্ছা আপনার এটা তো এমনি আসো। 300-400 গ্রাম। আচ্ছা এই সিয়ামের বাড়ি করিমগঞ্জ, কিশোরগঞ্জ, লাভ করছে কিন্তু অল্প পরিমাণ। সিয়ামরা যে খুব বেশি লাভ করতে পারবো এমন না, লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা মনে রাখবেন। আপনি যেইটার খামার দেন, আপনার লোকাল বাজার আগে দেখবেন যে লোকাল বাজারে কি হচ্ছে, মানে কতটুকু চাহিদা আছে। আপনি যেই চাহিদার বেশি মাল দিয়ে দিবেন বাজারে, অটোমেটিক এটার দাম কমে যাবে, এটা মনে রাখবেন। তা আপনি যেই চাহিদা বাজারে আছে ওই জিনিসটাই উৎপাদন করার চেষ্টা করেন। এর বেশি উৎপাদন কখনোই দেশি মুরগি করবেন না। আপনি এমন মনে করেন না যে আমি দেশি মুরগি পালমু, বরিশাল ঢাকায় না বেচমু, এই ক্ষমতা আপনার নাই ভাই, জীবনে বেচতে পারতেন না ঢাকা মুরগি আইন না। এগুলো আমি গাজীপুর থেকে ঢাকা নিয়ে, কাপ্তান বাজার আছে, আপনি কারণ বাজারে মাল বেচছি, আমি জানি বাস্তবতা যে কতটা জটিল, ঠিক আছে? আমরা আরও কয়েকটা আপনাদের বয়স শোনাই। এই যে একটু এমনি নিয়ে আসো, এই যে আমাদের সুলতান আপা আছে, ভুলতা গাউসিয়ার, এই যে আমাদের সুলতান আপা, এই আপু খুব ভালো কাজ করতেছে, আমরা তার কাছে আপনাদেরকে নিয়ে যাবো। উনিও কিন্তু লস খাওয়া খামারি, উনার ভিডিওগুলো আপনারা দেখছেন, উনি খুব সুন্দর কাজ করতেছে আলহামদুলিল্লাহ। উনারও এই 15-20 দিনের ভিতরে উনি লাভে ঢুকবে, ঠিক আছে? তারপরে তুই আসে যেমন সাবিনা আপা সরাচ্চরের, উনিও ভালো কাজ করতেছে, তবে আস্তে আস্তে, ঠিক আছে? শিউলি আপা আছে নৌসিন্দির, আলহামদুলিল্লাহ ওনার ভিডিও আপনারা দেখছেন। ওনার টাইগার মুরগিটা ডিমে চলে আসছে, উনিও খুব ভালো কাজ করতেছে। রেশমা আপা নৌসিন্দির ভালো কাজ করতেছে, কিন্তু অলস প্রকৃতির বেরিয়েছে খুব স্লোলি। উনি এতদিনে অনেক দূর যাওয়ার কথা, যায় নাই। আচ্ছা আমাদের সবচেয়ে ভালো খামারিরা দেখায়। আচ্ছা এই যে আমাদের এই যে আয়শা আপা মাওনা, আমাদের সবচেয়ে ভালো খামারি, অল্প দিন হয়েছে ওনার সাথে আমরা কাজ করতেছি, আজকে মনে হয় 44 দিন, উনি আর 15 দিন পরে লাভ করবে, তবে লাভের অ্যামাউন্টটা অল্প হবে। ওনার হাজব্যান্ড সিএনজি চালায়,
উনি সারাদিন বাড়ির থাকে, 2টা ছেলে আছে, কি করবো সারাদিন, বলছে আপা করেন, মাসে 8-10 হাজার টাকা আসবে, ছোট্ট একটা ইনভেস্ট ছোট্ট করে করবেন, আলহামদুলিল্লাহ। যে অ্যাডমিশন করতে যাবেন ঝামেলা হবে। আরেকটা জিনিস এই আয়শা আপার বিষয়ে বলি, উনার জামাই বিন্দু মাত্র সাপোর্ট করে না, ঠিক আছে, বিন্দু পরিমাণ সাপোর্ট না, ইউটিউবে বিশ্বাস করেই না। উনি ওই কন্ডিশনের থেকে আমাকে নিয়ে খামার শুরু করছে। উনি বলছে যদি ভাই লাভ হয় তাহলে আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করবে। আচ্ছা, এই সাপোর্টের বিষয়টা আমি আপনাদেরকে শাহিদা আপার বিষয়টা বলি, মুক্তের ক্যাম্পে নিয়ে আসো। এই শাহিদা আপার কাহিনীটা তো আরো ভয়ানক। আপনার তো শাহিদা আপার লাভের গল্পটা শুনছেন না? আচ্ছা, শাহিদা আপার এবার আরেকটা গল্প আমি আপনাদেরকে শোনাই। আমি শাহিদা আপার কাছ থেকে আসার পরে দেখেন আমাকে আপা একটা ভয়েস পাঠাইছে, শুনেন আপনারা। তো কালকে দেখলাম নিজে থেকেই বললো যে না বাচ্চা আচ্ছা, ভালো আছেন। ভাইয়া কালকে একটা মজার ঘটনা করছে, ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। কালকে আমি 10 পিস মুরগি পাঠাইছিলাম বাজারে, তো গিয়ে দেখে যে আর একটা মুরগি ওঠে নাই বাজারে। পরে বাকি আরো 25 পিস মুরগি পরে ভ্যান পাঠাই নিছে। তো 2 মাস 23 দিন মুরগির বয়স, 400 টাকা করে পিস বিক্রি করছে। তো পরে আপনার ভাইয়া এসে বাড়িতে বসে বলতেছে যে তো বাচ্চা বেশি করে কিছু ফুটাও। এর আগে তো সবসময় মানে নেগেটিভ কথা বলছে, এটা দিয়ে কি হবে, এই সেই হাবিজুবি। তো কালকে দেখলাম নিজে থেকেই বললো যে না বাচ্চা ফুটাও, ভালোই চাহিদা আছে। শুনে খুবই ভালো লাগলো আমার, ভালো হয়েছে। এখন এই তো ঠিক আছে, এটাই আমরা চাই যে এটাই হোক সব মেয়েদের সাথে, যেন হাজব্যান্ডরা ফুল সাপোর্ট করে, তাহলে খুবই সুবিধা হয়। এখন আপনি করেন আপনার মন মতো, দাম অনেক ভালো দাম আলহামদুলিল্লাহ। সামনে রমজান আরো দাম পাইবেন মুরগির, আপনার খালি বেচে দেন, খালি মুরগিগুলা বেচা পুরো ফুল দমে বাচ্চা ফুটানোর প্রিপারেশন নেন। উনি একটা হিসাবও দিছে, দেখেন ক্যালকুলেটর একটা হিসাব পাঠাইছে আমার কাছে। আচ্ছা, তারপরে আরো বয়স আছে, দেখ শুনেন। ভাইয়া আসলে আমি মানে কি বলবো যে আসলে এতদিন যে মানে এই 1 বছর ধরে যে আপনার ভাইয়ার এত 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 নেগেটিভ কথা শুনছি, মানে শুনতে শুনতে না বিরক্ত হয়ে গেছি। কিন্তু আজকে মনে হচ্ছে যে আমার এই সব নেগেটিভ কথার মধ্যে না পানি পড়ছে, বরফ আর কি। আজকে আমাকে নিজে থেকে মানে বলতেছে, মানে আমি আজকে বলছিলাম যে খাবার শেষ হয়ে গেছে মুরগির, এতদিন তো আমার 5 বার ফোন দিয়ে বলতে হতো যে খাবার শেষ হয়ে গেছে তাড়াতাড়ি পাঠাও, আর আজকে সে নিজেই বলতেছে যে খাবার কি পাঠাবো। ঠিক আছে, ব্যাপারটা আমার কাছে এতটা ভালো লাগতেছে যে আমি কি বলবো ভাইয়া, বিশ্বাস করার মতো না। মানে আমার মানে মায়ের কাছে পর্যন্ত বিচার দিয়েছে যে আমি কেন মুরগি পালি। কালকে আমি তাকে একটু মানে হিসাবটা বুঝাই দিলাম, তো মানে তার খুব ভালো লাগছে জিনিসটা। এই আর কি। যাই হোক ভাইয়া, আপনারও একটু মানে আমার খুশিটা একটু শেয়ার করলাম যে আসলে অনুভূতিটা একটু অন্যরকমের। এই দেখেন কি অবস্থা, জামাই সাপোর্ট করে না, কি একটা এখন সাপোর্ট করছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা যারা মেয়েরা আসতে চান, ছেলেরা আসবেন কিন্তু পার্ট টাইম জব হিসাবে, আর মেয়েরা সেকেন্ড হিসাবে আপনার এগুলো জামাইয়ের চেষ্টা করবেন সর্বোচ্চ জামাইয়ের সাপোর্ট নিয়ে, ফুল সাপোর্ট নিয়ে আসতে। তো এই ছিল আমাদের ভিডিওটা। আরেকটা জিনিস আমি বলি, আমি তো 2 বছরে বেশি হয়েছে ইউটিউবিং করতেছি। আমরা শুরু করার পরে আমাদের দেখা দেখি অনেকে ইউটিউবিং শুরু করছে, এরা কিন্তু অলরেডি নাই হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে রিসেন্ট সময়ে অনেকেই আসতেছে, কিন্তু এরা আসার পরে এরা যেই জিনিসটা বলতেছে মুরগি পালন করে 60-70 টাকা লাভ। ভাই এই জিনিসটা বললেন না। এই যে আপনি একটা ভিডিও শ্যুট করে এটা বলতেছেন, 6 মাস পরেই প্রমাণ হইব যে আপনি ভুল বলতেছেন। আপনি বাস্তবতাটা তুলে ধরেন, আমাদের দেখে মুরগি পালন করতে আসছেন, আমাদের কপি করতেছেন, কোনো সমস্যা নেই করেন, কিন্তু মানুষকে ভুল ভাল দিয়েন না। আপনি যে 50-60 হাজার টাকা গল্পটা বলছেন না, আমি আপনার কাছে যাই ফোন করে বলি ভাই বলেন যে এই 50-60 হাজার গল্পটা বাস্তবতাটা কি। আপনি জীবনে এটার বাস্তবতা আমার কাছে পারবেন না বলতে। আপনি যে 200% মিথ্যা কথা বলতেছেন, আর আপনার এই মিথ্যা কথার 100 জন ভিডিও দেখলে 2% লুবে পড়বো।
এই কাজটা ভুলেও করেন না, এই কাজটা একদম খারাপ করতেছেন। আমরাই যে আমাদের কত খামারিরা লাভ করতেছে, আমরা কোনো খামারির কাছে বলছি যে এই খামারি 30,000 টাকা লাভ করছে মাসে, 40,000 টাকা একটা এমন ভিডিও দেখানছে আমাদের যে খামারিটা মাস শেষে 40,000 টাকা লাভ করে লাইছে, 30,000 টাকা লাভ করছে, 20,000 টাকা, আমরা এমন কোনো একটা ভিডিওতে বলছি, আমরা বলি নাই। কিছু সংখ্যক খামারি লাভ করতেছে 20+, তাও গুটি কয়েক, তাও এগুলো দুহা, নবাবগঞ্জ, কেরানীগঞ্জের পাশের খামারিরা, বা আরো একটু মুন্সিগঞ্জ আছে ওই পাশের, এর বেশি অ্যামাউন্ট কেউ বের করতে পারে না, হয়তো আর কম। আর তারা সবাই অল্প অল্প জায়গায় করতেছে, হয়তো বেশি জায়গা বিঘার পর বিঘা করলে ওইটা পুরাটাই অন্য একটা সাবজেক্ট। এটা ভুলভাল তথ্য ভাই দিয়েন না, দিয়া মানুষকে আল্লাহর রাস্তায় বিভ্রান্ত করেন না। আর এই লসের ভিডিওগুলা কেমন আসো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো সব লসের ভিডিও, এটার ভিতরে এই যে দেন এগুলো সব ভিডিও, মানে এমন পরিস্থিতি হয়েছে এই যে এগুলো সব ভিডিও, সব লস খাওয়া খামারির ভিডিও। এগুলো এই যে আপনার যে আমি এই ফাইলগুলোতে ঢুকিয়ে দেন, এগুলো সব লস খাওয়া, এটার ভিতরে দেন, এটার ভিতরে দেন, আরও দেন, এগুলো সব লস খাওয়া খামারির ভিডিও, এগুলো সব লস। এই লস খাওয়া খামারির ভিডিও দেখলে আপনাকে মাথা ঘুরান মারবো যে কী পরিমাণ লাখ লাখ টাকা লস খাইছে। 80% মেয়ে মানুষ, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আপনার আমরা কালকে যাইতাছি পদ্মার ওই পারে নাওডুবাতে, লাভের গল্প শোনামু, এই লসের ভিডিওটি আমরা আস্তে আস্তে পরে পরে আপনাদের দেখামু। একবারে দিলে আপনারা লসের ভিডিও দেখে ভয় পেয়ে যাবেন। আমরা লাভ লস মিলে এই দেই, বাস্তবতা বুঝেন। মানে বাস্তবতাটা কি, আমরা কালকে পদ্মার ওই পারে নাওডুবা যাব, গেলে ওই জায়গায় আমাদের 3-4 জন খামার আছে, এদের একটা গল্প শোনাবো যারা খামার করে কি পরিমাণ কি লাভ করছে না, কি পরিস্থিতিতে আছে। তো আশা করি সবাই অনেক ভালো থাকবেন, মাথায় নিজের বুদ্ধি খাটায়া চিন্তা করে বুঝবেন যে যে কইছে 1 লাখ টাকা লাভ কতটা বাস্তবসম্মত। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।